আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন চ্যানেল থেকে আমি শেখ জুয়েল আহমদ এই মুহূর্তে আছি হবিগঞ্জ জেলার বান্যাসং উপজেলার বিতলং আখড়া যে আওয়ার আছে ও আওয়ার অঞ্চলে আমি আছি। আসলে আওয়ার অঞ্চলের সৌন্দর্য ইনশাল্লাহ আপনারা দেখতে পারবা এবং উপভোগ করবা। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকটা জাজাকাল্লাহ খাইরান। আসলে ভিউয়ার্স, আমি বর্তমানে যে জায়গার মাঝে আমি আছি এই জায়গাটার একটা ইঞ্জিনের নৌকা লইয়া আমরা বেশ বাই আইন এবং আমরা এক জায়গা থেকে আরও জায়গায় যাইরাম। আপনারা ইনশাল্লাহ ও জায়গার যে সৌন্দর্য আমরা সৌন্দর্য দেখাইমু। আমার সাউন্ড ঠিক আছে নি এবং ভিডিওটা ক্লিয়ার আছে নি একটু কোনোবাই ইনতে কমেন্টের মাধ্যমে জানাই লিবা। আসলে আপনারা দেখতে পাররা এই মুহূর্তে এই যে আওয়ার অঞ্চল, আসলে আওয়ার অঞ্চলের সৌন্দর্য যারা কোনোদিন আওয়ার অঞ্চল দেখছেন না, প্রবাসও যারা তখন তারা যদি আওয়ার অঞ্চলের সৌন্দর্য দেখুন অবশ্যই তারার অনেকটা ভালো লাগবো। আর আমার সাউন্ড ঠিক আছে নি, ভিডিও ক্লিয়ার আছে নি, প্লিজ কোনোবাই ইনতে একটু কমেন্টের মাধ্যমে একটু কইবা। আসলে ইনশাল্লাহ আমি যখন আরোটা লাইভও আসলাম কিছুক্ষণ আগে একটা লাইভ আমি দেখাইছিলাম, তখন এক ভাই আমার কইছিল যে ভাই নৌকা দিয়ে আপনি আওয়ার অঞ্চলের যে সৌন্দর্য আমরা আওয়ার অঞ্চলের সৌন্দর্যটা একটু দেখাইবা। তবে আমরা বর্তমান অবস্থায় যে নৌকা দিয়ে আমরা যাইরাম এই নৌকার মাঝে অনেক ভাই আছেন, আমার খুব মায়ের ভাই আছেন, তারার লোক আমি মাতমু এবং তারাও এলাকার তারা এখানে আওয়ার পরে তারা খুব একটা আপ্যায়ন করছেন, খুব মায়া করছেন আমরারে, তারার বাড়িতে খাওয়া দাওয়া করছি। আর তারা লইয়া আজকে আমরা এক জায়গা থেকে আরও জায়গায় যাইরাম। আসলে আওয়ার এলাকার যে বাড়িঘরের যে সৌন্দর্য, এই যে বাড়িঘর আপনারা দেখতে পারা, এখানেও কিন্তু বর্ষার সিজন ও বর্তমান যে সিজন টাইম এই সিজন টাইমও কিন্তু মানুষের খুব সমস্যা হওয়ার আসলে। আর সে কোন দেশ থেকে দেখরা একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আমরা সিলেটি অনলাইন চ্যানেলও আগে একটা ভিডিও দেখিয়া একজন ভাইয়ে তাই কইসলা যে তাই আওয়ার অঞ্চলের সৌন্দর্য আমি দেখাইতাম। আর একজন ভাই লেখছেন যে ভিডিও ক্লিয়ার নাই। আসলে ভাই ধীরে ধীরে ইনশাল্লাহ ক্লিয়ার হইব, আপনারা সকল লোকে থাকা। আর আওয়ার অঞ্চলের একটু নেটওয়ার্কের একটু প্রবলেম করে, ও কারণে একটু ক্লিয়ার না হইতে পারে। আর এমডি মনসুর চৌধুরী ভাই লেখছেন মাশাল্লাহ ভেরি নাইস। ওই দেখুন যে এলাকার যে বাড়ি প্রবাসও যারা আছেন ভাই বোন হল, আপনার উদ্দেশ্যে কিন্তু আমরা এই ভিডিওটি আমরা দেখাইলাম। আপনারা প্রবাসী যারা আছেন প্রত্যেকে আপনারা অনেকজনে কিন্তু বাংলাদেশে অনেক মিস কররা, দেশের মানুষের অনেক মিস কররা, আপনার উদ্দেশ্যে আমরা আজকে এই লাইভ ভিডিওটা করা। আপনারা দেখতে পাররা এখানের মাঝে আমরা যার নৌকা দিয়ে যাইরাম তাই নৌকা চালাইয়া যাইরা। আর ওই দেখুন আওয়ার এলাকার বাড়ি, এখানের মাঝে গ্রামের যে সৌন্দর্য আপনারা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবা। তবে ও এলাকার যে অনেক জিনিস সকল আছে এলাকার সুন্দর জিনিস, ও বিষয়ে একটু মাতবা। আমরা ও এলাকার যে নাসির ভাই আছেন তাই একটু মাতবা। নাসির ভাই আসসালামু আলাইকুম। আসলে আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন আফরোজ। আমি বানিয়াচং উপজেলা দক্ষিণ অঞ্চলের 14 নং মাহাতপুর ইউনিয়ন ভবানীপুর গ্রামে আমার বসবাস। আর আমার পার্শ্ববর্তী ইউনিয়ন হচ্ছে 15 নং ফয়লারহান্দি। তো আসলে আমাদের এলাকায় অনেক কিছু দেখার বা অনেক কিছু আছে, যেমন বিতঙ্গলের আখড়া। এটা আসলে অনেক পুরাতন আখড়া, এটা দেখতে অনেক দূর দূরান্ত থেকে আসেন। যারা আমার লাইভ দেখতেছেন আপনারাও আসবেন, ভালো লাগবে। আর আমাদের এলাকাটি হাওর অঞ্চলে বিস্তৃত, অনেক ছোটো বড় অনেক হাওর আছে, যে হাওরগুলো দেখলে আমাদের মন মুগ্ধ অনেক পরিষ্কার হয়ে যায়। আসলে আমরা খুব বাটির দেশে বাস করতেছি, যেখানে বর্ষার সিজনে বোঝা যায় যে সমুদ্রের মধ্যে বেসে আছি। আবার যখন হেমন্ত হয়ে যায় তখন বোঝা যায় যে আমরা সবুজের মাঠের মধ্যে বাসতেছি। সবুজ এই বাংলাদেশের মধ্যে, সোনার বাংলাদেশের মধ্যে আমরা সবুজের সমারোহ অনুভব করি। এবং বর্ষাতে আমরা যে উপভোগ করি, যে পানি আছে এই পানিগুলো উপভোগ করি। এবং হাওয়ারগুলো দেখা যায় যে সমুদ্রের মতো। তো আসলে আপনারা না দেখলে কিছু বুঝবেন না, আপনারা একদিন আসেন, দেখে যান, ভালো লাগবে। ভালো লাগার অনেক কিছু আছে, অনেক সময় নিয়ে আপনারা আসতে হবে। যেমন আমাদের এলাকা আসার হচ্ছে, আপনারা এখন বর্ষার সিজনে আপনারা হবিগঞ্জ থেকে আকবর বাজার থেকে আসতে পারবেন, আবার আপনারা বিতঙ্গল এখান থেকে আসতে পারবেন, আবার আপনারা কালারডুবা থেকে আসতে পারবেন, আজমিরিগঞ্জ শিববাসা এদিক থেকেও আপনারা আমাদের এলাকাতে ছোটো ছোটো নৌকা নিয়ে এসে দেখে যেতে পারবেন। ছোটো ছোটো বাজার এবং ছোটো বড় অনেক হাওর আছে, যেখানে আমাদের এলাকার সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, তাদের জীবন চলাফেরা করে। সেই হিসাবে অনেক মানুষ, পরিশ্রমী মানুষ আমাদের এলাকার, তারা অনেক পরিশ্রম করে
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা খেতে খামারে কাম করে, তাদের জীবিকা নির্বাহ করে। আর আমাদের এই সবুজ বাংলার অকৃত্রিম দেশ, লাল সবুজের দেশ, আসলে আপনারা এখন আসলে শুধু দেখবেন পানি এবং হাওয়ার, আর যদি আবার হেমন্তে আসেন দেখবেন সবুজের চারদিকে সবুজ আর সবুজ, এই সবুজ বিস্তৃত আমাদের এই অঞ্চল। আপনারা না দেখলে কোনো কিছু উপভোগ করতে পারবেন না। তো ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাররা আসলে আওর এলাকার যে সৌন্দর্য, ইনশাল্লাহ আমি প্রত্যেকটা আমরা নৌকা দিয়ে যাইরাম, যে বাড়িঘর আছে ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আপনারা আমরা দেখাইমু। আপনারা দেখতে পাররা একজন মহিলা তাই নখানোর মাঝে মাছ মাররা বড়শি দিয়া। আসলে আওর এলাকার আসলে ভিউয়ার্স নেটওয়ার্কের কারণে কিন্তু আপনারা অনেক জিনিস আমি দেখাইতাম পারছি না, তবে ইনশাল্লাহ নেটওয়ার্ক একটু ক্লিয়ার হইব। তবে আওর অঞ্চলও নেটওয়ার্কের একটু সমস্যা থাকে। আপনারা দেখতে পাররা এখানে যে বাড়িঘর, এখানে খুব সুন্দর তারার যে গড় বানাইছেন আওর এলাকার যে বাড়িঘর, খুব সুন্দর বাড়িঘর। তারা কিন্তু প্রতিনিয়ত এলাকা বাইদি তারা নৌকা দিয়ে তারা চলাফেরা করেন। আর আপনারা দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকটা জাজাকাল্লা খাইরান। আর আপনারা যে যেখান থেকে দেখরা ভিডিওটা প্লিজ আপনারা শেয়ার করবা। আর এই মুহূর্তে নেটওয়ার্কের কারণে একটু প্রবলেম হয়ে গেছিল, আপনারা কেউ মাইন্ড করবা না। আর কোন দেশ থেকে দেখরা একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা। আসলে আমার ফ্রেন্ড রূপন চৌধুরী তাই লন্ডন থাকেন, তাই কিন্তু আমরা সিলেটি অনলাইন চ্যানেলের ভিডিও তাই দেখিয়া তাই আমরা লগে যোগাযোগ করছেন, কইরা তাই খুব মিস কররা। তাই মানে বাংলাদেশের যে সৌন্দর্য তাই মিস কররা। আপনারাও যারা লন্ডন আসেন বা মিডল ইস্ট কান্ট্রিতে আসেন, আরব আমিরাত আসেন, যারাও ইউরোপ কান্ট্রি বিভিন্ন দেশে আসেন, আপনারা কইবা যে আপনারা কতটুকু ভালো লাগে এবং কোন দেশ থেকে আপনারা ভিডিওটা দেখরা। আর দেখতে পাররা আমরা নৌকার যে আসেন মাঝি, আসলে নৌকাত কিন্তু কিকানোর মাঝে যে একটা শব্দ, এই শব্দটা কিন্তু খুব ভালো লাগে আসলে আওর অঞ্চলে চলাচল করলে। আর এই নৌকার নাম হইল ইঞ্জিনের নৌকা, এটার নাম। তো অন্য আরেকজন ভাই আসেন, তাই একটু ও এলাকার বিষয়ে একটু কইবা, কেমন মাছ পাওয়া যায় ভাই আপনার এলাকার বিষয়ে একটু কইবা। মাছ তো অনেক আগে বেশি পাওয়া যেত, কিন্তু বর্তমানে তেমন একটা বেশি মাছ পাওয়া যায় না। আর মাছের চাহিদা আছে, প্রচুর পরিমাণে মাছের চাহিদা আছে, কিন্তু এই বিভিন্ন ধরনের বিষাক্ত ওষুধ মারার কারণে মাছগুলো পাওয়া যাইতেছে না। মাছ থাকার কথা থাকলেও মাছ পাওয়া যাইতেছে না। তবে আমরা খুব দরিদ্র অঞ্চলে বসবাস করি, হ্যাঁ। আর মানে সত্যিই খুব কষ্ট, আমাদের রাস্তাঘাটের খুব সমস্যা। আর যোগাযোগ ব্যবস্থা তো মানে নৌকা দিয়ে করতে হয়, নৌকা দিয়ে 6 মাস নৌকা 6 মাস শুকনা, মানে খুব অবহেলিত একটা অঞ্চলে আমরা বসবাস করি। মানে মাননীয় সরকার যদি আমাদেরকে একটু দেখেন, আমরা আসলে খুব বেশি অসুবিধায় আছি। আর পানিতে বেশি সময় থাকতে হয়, গ্রামের মানুষ পানিতেই আছে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনারা জাজাকাল্লাহ খাইরান। আসলে দেশ বিদেশ থেকে যারাও জয়েন হয়েছেন, আমি একটু সামনে যাইমু, গ্রামে একটু মাতমু। অন্য আরেকজন চাষা আসেন, তাই লগে ইনশাল্লাহ আমরা মাতমু। আর নৌকার মাঝে একটু প্রবলেম হইতে পারে, আপনারা এখন মাইন্ড করবেন না। চাষা ওটা হাত নেই, না না আপনি মারতা নি, তোরা মাতিলেন চাষাই মারতা চাইরা না। তবে এখানে যারা আছেন প্রত্যেকেও মারছেন, আমার চাষা এন তাই শেপ পাইরা না মারতা, ও কারণে তাই না কররা। চাষা শেপ পাই না নি, আচ্ছা ওকে। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন যারাও জয়েন হয়েছেন প্রত্যেকটা জাজাকাল্লাহ খাইরান। আসলে এখানের মাঝে এলাকার যে সৌন্দর্য, খুব সুন্দর একটা এলাকা। আর ওই দেখুন যে বাড়িঘর, আওর অঞ্চলের যে বাড়িঘর, ভিডিওটা ক্লিয়ার আছে কোনো এক ভাইয়ে জানাইলি বা প্লিজ কমেন্টের মাধ্যমে। ভিডিওটা ক্লিয়ার যদি না থাকে তাইলে তো আমরা আর লাইভ দেখাইতাম পারতাম না। আর ভিডিওটা ক্লিয়ার আছে না প্লিজ কোনো ভাই এনতে জানাইবা, আর সে কোন দেশ থেকে দেখা একটু একটু কইবা। আর ওখানে আরেকজন ভাই আমরা ফটোও তুলরা আমরা লাইভ করাকালীন অবস্থায়। তো ইনশাল্লাহ আমি ও এলাকার যে সৌন্দর্য, আমি আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবা। তো অন্য রুকসাদ ভাই আছেন, তাই না একটু মাতবা। রুকসাদ ভাই ওকে, রুকসাদ ভাই প্লিজ, এই এলাকাতে আপনার কতটুকু ভালো লাগে ওই বিষয়ে একটু কইবা। আসসালামু আলাইকুম ভাই। আমরা আজ সকাল প্রায় গড়ি 10টা 10:30টার সময় আমরা রওনা দিছিলাম হবিগঞ্জের উদ্দেশ্যে। তো হবিগঞ্জ থেকে আমরা আইছি প্রায় 20-25 কিলো জায়গা হইব বিতলন, মানে ইঞ্জিলিনকে আইছি আর কি। আইয়া এই প্রাকৃতিক সৌন্দর্যের এলাকাটা দেখলাম, খুব ভালো লাগে, মানে অসাধারণ জায়গা, দেখার মতো একটা সৌন্দর্য এলাকা। আমরা দেখতে খুব ভালো লাগে।
আর বিশেষ করে আমরা লগে বাইয়ান আসুন একজন নাসির ভাই আমরা A to Z পর্যন্ত সহযোগিতা করা, ধন্যবাদ নাসির ভাইরে, অসংখ্য ধন্যবাদ নাসির ভাইরে। নাসির ভাই আওয়ার পর থেকে আমরা খুব বেশি আপ্যায়ন করা দেখাইরা থানোর যে এলাকাটা আছে গুরু আমরা লইয়া, আর আমরা যে উদ্দেশ্যে আইছি, যে কাজে আইছি, যে উদ্দেশ্যে আইছি নাসির ভাই আমরা লইয়া আইসুন ও জায়গাত আওয়ার পরে তাই আমরা মানে সহযোগিতা করা বিভিন্নভাবে আমরা। রুবন ভাই একটু আগে ফোন দিছেন, তো ওই সময় আমার জুয়েল ভাইরে ফোন দেওয়ার পরে তাই একটু ঝামেলাত আসলা, তো দিছেন আমার ডাইরেক্ট ফোন দিয়া কইরা বা তোমরা কই আছো বর্তমানে, তোমরা তখন ফেসবুকেও ঢুকলেও দেখা যায় অনলাইনে তোমরা দুইজন এখন তোমরা সারা দেশের মাঝে অন্ত ভয়াবহ আন্দোলন সৃষ্টি করছো। আমরা বললাম না ভাই তুমি তো দেশে থাকা অবস্থায় আমরা কইছিলাম রানি ভাই তুমি লন্ডন গেলে তোমার তো কাজ করতে করতে তোমার অলদা লষ্টি যাব আর তুমি মিস করবা আমরা রে, বুঝছো নি। বিশেষ করে ভাই মানে রুবনরে প্রত্যেকটা জায়গাতেও আমরা মিস করি, আর রুবনেও দেখিয়া তার ভালো লাগে, খুব বেশি মিস করে আমরা রে। ওই জন্য আমরা ঘনিষ্ঠ বন্ধু আসলো একসময় চলাফেরা করছি, আর আমরা যেন যাইতাম জুতার হয়েছে আমরা যেন যাইতাম, আমরা বন্ধুও যাইতাম না। তো আসসালামু আলাইকুম, ভালো থাকো ভাই সবাই। ওকে, জাজাকাল্লাহ খাইরান। আসলে এই এলাকার যে আওয়ার এলাকার যে ছোট ছোট বাচ্চা তোর তারার যে একটা মানে খেলাধুলা করা, আসলে ভিডিওটা ক্লিয়ার ওর কিনা ওর একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাই দিবা। আমরা মাত্র নৌকা থেকে আমরা নামছি। রুকসাদ ভাই আমার ব্যাগটা আনবা প্লিজ। আমরা মাত্র আমরা কিদার নৌকা থেকে আমরা নামছি লাইমিয়া, আপনারা যে আওয়ার এলাকার যে সৌন্দর্য আমরা সৌন্দর্য আপনারা দেখাইলাম। রুকসাদ ভাই ও স্ট্যান্ডার ব্যাগ ওই দেখুন ছোটো বাচ্চা তোর যে তারা আওয়ার এলাকার ছোটো ছোটো বাচ্চা আছেন, তারা কিন্তু কি কারণের মাঝে খুব একটা আনন্দ কররা ফুর্তি কররা, শৈশবের যে একটা সৌন্দর্য। হ্যাঁ ভিডিওটা মনে হয় ক্লিয়ার না। মাশাল্লাহ মাশাল্লাহ, এলাকার মানুষ হলেও যারাও আছেন তারা কিন্তু খুব বেশি কর্মজীবী মানুষ। ওই দেখুন এলাকার আওর অঞ্চলের যে সৌন্দর্য, এই একটা গ্রামের মাঝে ঢুকছি, চতুর্দিকে কিন্তু পানি, চতুর্দিকে কিন্তু পানি আর পানি। কিন্তু এই এলাকার মানুষ যারা আছেন তারা কিন্তু বর্ষার সিজনে কিন্তু তারা যখন নৌকায় তারা চলাচল করবেন তারা কিন্তু খুব একটা প্রবলেম হয়। আর যখন বর্ষার সিজন যখন থাকে না তখন কিন্তু তারা এটা এতর সিজনও তারা কিন্তু তারা নৌকা ছাড়াও তারা চলাচল করতে পারেন। তবে আওর এলাকার যে সৌন্দর্য আপনারা এই মুহূর্তে দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারাও যুক্ত হয়েছেন, আপনারা দেখরা প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান। আর এই মুহূর্তে আসলে আমি বর্তমানে যে জায়গাতে আছি এই জায়গা হইল গিয়া বাইনাসং উপজেলার বিতলঙ্গ বিতলঙ্গ এলাকা। আচ্ছা আপনি লইয়েন আমি একটু দেখাই যাই। এবার সিলেট বিভাগের একদম বর্ডার সাইড, এটা সিলেট বিভাগের পার্শ্ববর্তী হইল গিয়া ময়মনসিংহ জেলা। তবে আমি আর একটু সামনে যাইমু গিয়া এলাকার যারা আছেন তারা একটু দেখাইমু। আর ভিডিওটা ক্লিয়ার আছে না প্লিজ একটু জানাইবা যে কোনো এক ভাই, আমরা অ্যাডমিন বহুত ভাইন আছেন, আরেকজন ভাই আছেন জি ভাই ক্লিয়ার আছে ভাই, আপনারা জাজাকাল্লাহ খাইরান। আসলে এই যে এলাকা এটা সিলেট বিভাগের একদম মানে বর্ডার সাইড একটা এলাকা, সিলেট বিভাগের পাশের যে বিভাগ আছে এটা হইল গিয়া ময়মনসিংহ বিভাগ। আর আওর অঞ্চলের যে সৌন্দর্য আপনারা এই মুহূর্তে দেখতে পারা, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করিয়া দেশ বিদেশের অনেক ভাই বইনকল আছেন তারা একটু দেখার সুযোগ করিয়া দিবা। ওই দেখুন তো এরা কিন্তু ফানি চতুর্দিকে কিন্তু ফানি, ওই দেখুন চতুর্দিকে কিন্তু ফানি আর ফানি, কিন্তু ও ফানি রখানোর মাঝে তারা অন্য বসত বাড়ি আছে, তারার এই বসত বাড়ির তারা কিন্তু প্রতিনিয়ত তারা নৌকা দিয়ে তারা চলাচল করেন। আর আমরা ময়মনসিংহ না ভাই, শাকিল ভাই আসছেন ময়মনসিংহ না, তাইলে কোন জেলা ভাই একটু প্লিজ কইবা, কথাবার্তা অনেক ভুল ত্রুটি হইতে পারে, ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে একটু দেখবা। জয় জয়। আচ্ছা ওকে চাষা বাড়ি বুঝতে তবে এখানের মাঝে যে বাহিনী আছেন অনেক প্রবাসী বাহিনী সকল আছেন, ফ্রিডম ফাইটার যারা রেমিটেন্স যোদ্ধা তারা বহুতজন জয়েন হয়েছেন এই মুহূর্তে দেখরা। তবে এখানের মাঝে আরেকজন প্রবাসী ভাই আছেন। ভাই আপনি কোন দেশে থাকেন? ইটালি থাকেন? ইটালি কোন জায়গায় থাকেন আপনি? জি পাদুকা থাকেন। তো দেশে কতদিন হয়েছে আইসেন?
3-4 মাস হয়েছে ও আচ্ছা ওকে তো ভাই আসলে মানে এখানের মাঝে ইটালি থেকে আইছেন তাই 3-4 মাস হয়েছে তাই এখানের মাঝে মানে তাইনোর এলাকার তাই আইছেন তবে আরো ভাই না আসুন এখানের মাঝে ইনশাল্লাহ তার লগে মাতমু ভিডিওটা ক্লিয়ার থাকলে অবশ্যই এক এক করে প্রত্যেকের লগে আমরা মাত হইব আর এই যে এলাকার মানুষ তারা কিন্তু খুব আপ্যায়ন মানুষের কথা জানেন এবং খুব ভালো মনের মানুষ আর এখানের মাঝে শাকিল আহমদ ভাই দেখছেন ওই ভাই ইতালিয়ান মানে তাই চিনটা আপনার শাকিল আহমদ ভাই আরো জনে দেখছেন সম্ভবত ইটালি থাকেন আপনার মনে হয় চিনছেন তাই দীক্ষা তবে এই এলাকার যারাও এই মুহূর্তে এই ভিডিওটা দেখরা প্রত্যেকে শেয়ার করিয়া অন্যান্য ভাই বোন দেখার সুযোগ করে দিবা আর এলাকার আসলে মানে গ্রামগঞ্জের যে একটা সৌন্দর্য যারা প্রবাসত থাকেন যারা বহুত দিনের মাঝে গ্রামের যে সৌন্দর্য আপনারা দেখছেন না আপনারা কিন্তু গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা ও এলাকাতে আইবা ইয়া গ্রামের সৌন্দর্য উপভোগ করে দিবা আর এই মুহূর্তে যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের আবারও জাজাকাল্লাহ খাইরান জানাইয়া আমি শেখ জুয়েল আহমদ বিদায় নিলাম সকল ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু